এখন আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি, যেটা প্রাক্তন মসজিদ, যেটা আমার দোস্ত বললেন। উনি এই পার্শ্ববর্তী পাড়ার গ্রামে ওনার বাড়ি। উনি ফেসবুকে আমাদের বাংলাদেশ থেকে তাহলে সম্মানিত উপদেষ্টা, ওনার সামনে থেকে আমরা ঐতিহ্যবাহী একটা মসজিদের পাশে দাঁড়িয়ে একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি। মসজিদ বিষয়, জি, মসজিদ মানে সেজদা স্থান, জি। তো আনাল মসজিদ দুলিল্লাহ, সমস্ত সেজদার মালিক একমাত্র আল্লাহ, জি জি। তো আল্লাহ পাক যেখানে নির্দেশ করছে সেজদা করো, তাহলে ওইটাই হচ্ছে মসজিদ। তাহলে সূরা তওবার 107-8 নম্বর আয়াতের ভিতরে এটা আসছে যে মোহাম্মদ, তুমি তোমার শত্রুরা যে মসজিদ তৈরি করেছে ওই মসজিদে তুমি সালাতের জন্য দাঁড়িয়েও না, তুমি বরং আদি থেকে যে মসজিদ সেই মসজিদ তোমার জন্য উত্তম, সালাতের জন্য প্রযোজ্য। তো আদি মসজিদ কোথায়? এটা তো ইট পাথরের তৈরি মসজিদ, 1000 বছর আগে তৈরি হয়েছে বুঝলাম, কিন্তু আদি মসজিদ তো আর এটা না। আদি মসজিদের কাছে আমরা একটু যাই। তো সেক্ষেত্রে দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই তার সৃষ্টিকে যেখানে সেজদা করতে নিষেধ করে মানে আদেশ করেছে সেইটাই তো সেজদা স্থান। তো সেই মসজিদ আগে তৈরি হইলো না সেজদা আগে দিল? আগে মসজিদ তৈরি হইলো। তো সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াতকে রিসার্চ করলে এখানে দেখা যাচ্ছে লাকাদ খালাকতুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যে আল্লাহ পাক মাটি কাদা দিয়ে সেজদা স্থান তৈরি করে সেখানে তার রূহ ফুৎকার করে সেখানে সেজদা দিতে বলল। সেই সেজদা স্থানটা ছিল কোথায়? সেজদার মালিক যিনি সেখানে অবস্থান করলো তিনি, এবং সেজদার মালিক যিনি তার চেহারাটা সেই চেহারাই হইল। তার মানে কি আল্লাহ নিজ সুরতে মানুষ তৈরি করে সেই মানুষ হচ্ছে আদি, মানুষটা হচ্ছে মসজিদ, আদি মসজিদ, সেইখানেই সেজদা দিতে বলা হইল। তো এখন আমাদের প্রশ্ন আসে বর্তমান সমাজে যে আদম কাবাই আল্লাহকে আমরা সেজদা করব কেন? যদি এইটা বলা হয় তাহলে ফেরেশতারা যদি এই প্রশ্ন করে যে আল্লাহ আমরা এই আদম কাবাই আল্লাহকে আপনাকে সেজদা করব কেন? তাহলে আমার হুকুম, আল্লাহর হুকুমটা এটা করতাম। আচ্ছা, হুকুমটা কিসের জন্য? হুকুম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করার জন্য সেজদা এখানে দেওয়ার নির্দেশনা। সেই ব্যাপারে আমি অনেক কথা বলেছি। আমার বর্তমান কথা হচ্ছে যে মানুষকে যতই বলা হচ্ছে এই সেজদার দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে না বা পদক্ষেপ নিচ্ছে না, এই সেজদাকে তারা করণীয় মনে করছে না। এই ব্যাপারে আমার কথা হচ্ছে যে যে কারণেই হোক আল্লাহ কেন বললো ওটা আল্লাহর ব্যাপার, আল্লাহর পরেই ছেড়ে দাও। আমার করতে হবে সেজদা, এটা তো আমার দায়িত্ব নাকি? আমি কেন এখানে সেজদা না করে আল্লাহর হুকুম অমান্য করি কাফের হব? যত কিছু বিষয়বস্তু এর ভিতরে আছে ওইটার গবেষণা করার দায়িত্ব আমার না, ওটার সত্য মিথ্যা জাস্টিফাই করার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ হুকুম করেছে আমি সেজদা করি নাকি? একজন স্ত্রী বলছে যে বাবা আমিও তো সব বুঝি না, এই ইদানিং একটা ভোটের ব্যাপারই আমিও সব আমি লীগ বিএনপি বুঝি না, আমার স্বামী বিদেশ নৌকায় ভোট দিতে হবে, আমি নৌকায় ভোট দেব। তো তার স্বামীর আনুগত্য, কথাটা তো দোস্ত তাই তো। তো এখন আমার আল্লাহ বলছে যে তুমি আদম কাবাই সেজদা করো, তা আমার এত কেন গবেষণা করতে হবে যে কেন করবো কি বিষয়? আল্লাহর হুকুম তাই তো। আল্লাহর হুকুমে যদি আমি সালাত কায়েম করার ব্যাপারে কোনো আপত্তি না করি, আল্লাহর হুকুমে যদি রোজা করার ব্যাপারে আপত্তি না করি, আল্লাহর হুকুম মোতাবেক হজে যাওয়ার ব্যাপারে যদি আপত্তি না করি, আল্লাহর হুকুমের ব্যাপারে যদি জাকাত দেওয়ার ব্যাপারে আপত্তি না করি, আল্লাহর হুকুম আছে তোমার এই সালাতে থেকে, এতে যদি আমার আপত্তি নাই, আল্লাহরই তো হুকুম আদমকে সেজদা করো, সেখানে আমার আপত্তি কিসে কমাব? বাসু। তাহলে আমরা পৃথিবীর সকল মানুষকে আদম সেজদার বিভ্রান্তি থেকে দূরে বেরিয়ে এসে সত্য সঠিক পথ আদম কাবাই আল্লাহকে সেজদার পথে আসতে বলি। এই জন্য যে আমরা যদি আল্লাহর হুকুম একটা অমান্য করে ইবলিস যখন কাফের হয়ে গেল, সেই একটা হুকুমের পরে ইবলিস খালি তার আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করবে যে এই হুকুমটা যে অমান্য করবে আমি তার ফয়সালাটা দেখব। বুঝলো স্যার?
আপনার এখানে একটা বিষয় আমি বলি, যে কারণে যে সাবজেক্টে পড়ে যে অঙ্কের কারণে আপনার ছাত্রকে ফেল করলে, সেই ছাত্ররা তো খালি ওই সাবজেক্টের ওই অঙ্কের ওই নাম্বারিং 10 মার্ক কার কম বেশি দিলেন এখানে তো সে আগে দেখবে। তো ইবলিস কি চিন্তা করলো, অন্য ফার্স্টে যায় আছে, আমি ওদিকে যাবো না, আদম সেজদা না করা লোককে যদি ব্যস্ত দেয় তাহলে আমার এখন প্রশ্ন। তো তখন আদম কবাই সেজদা না করা একটা লোকের ইতিহাস যখন তুলে ধরা হইলো, তখন দেখা যাচ্ছে যে এদিক ওদিক তো পারলাম না, তার দিকে এলাকে বললাম যে এরে আদম সেজদা না করার কারণে দোজকে দিলি, ব্যস্ত দিলে আমার দোজকে দিতে হবে। ইবলিস তারা আল্লাহর কাছে আপত্তি করলো, সূরা নূর 111 নম্বর আয়াত অনুসারে। তখন আল্লাহ দেখলো যে না, আমি তো ইবলিসকে ব্যস্ত দিতে পারছি না, ন্যায় বিচারও ছাড়তে পারছি না, আবার তাবলিগ আল হাজী সাহেবকে আমি ব্যস্ত দিতে গেলে তো ইবলিসকে ব্যস্ত দেওয়া লাগে। তখন তাবলিগ আল হাজী সাহেব আদম সেজদা করিনি, ইবলিসও করিনি, ন্যায় বিচার তো এই জায়গায়। তখন আল্লাহ বাধ্য হয়ে ইবলিসকেও ব্যস্ত দেবে না, ন্যায় বিচারও ছাড়বে না, এই কারণে তাবলিগ আল হাজী সাহেবকে দোজকেই দিয়ে দিল। এখন ইবলিস ওখানে ব্যর্থ হয়ে ফিরে এসে বলছে যে আল্লাহ তোমার সাথে তো পারা যাবে না রে, কায়দায় আমিও কম জানি। আবু বকর, উমর, উসমান, হযরত আলী, তুমি তো আগের থেকে ঘোষণা দিয়ে দিয়েছো ওরা ব্যস্ত যাবে, আমি ওই জায়গায় যেয়ে কমপ্লেন করবো। যখন হযরত আলীকে, আবু বকরকে দোজকে ব্যস্ত দিতেছে, ইবলিস আত্মপক্ষ সমর্থন করে বলছে ইয়া আল্লাহ, হে প্রভু, আমি তো তোমার এখনো প্রভু বলি তোমার ন্যায় বিচারের স্বার্থে। আবু বকর, উমর, উসমান, হযরত আলী তো আদম সেজদা না করে যদি ব্যস্ত যায়, তাহলে আমার না করি কেন দোজক হয়? তুমি ন্যায় বিচার ছাড়ো, নাহলে আমাকে ব্যস্ত দাও। আবু বকর, উমর, উসমানকে আমি দোজকে দিতে বলছি না, হয় তুমি ন্যায় বিচারটা ছেড়ে দাও, নাহলে আমাকে ব্যস্ত দাও। আর এই দুটো যদি ঠিক রাখতে হয় তাহলে হযরত আলী, আবু বকর, উমর, উসমানকে তুমি কি করবে তুমিই বলো। তখন তো আল্লাহ সতর্ক হয়ে গেল, বলছে সাবধান, জিবরাইল পাঠিয়ে দেওয়া আগে সেজদার প্র্যাকটিক্যাল করে করে ওই আবু বকর, উমর, উসমান সেজদা না করা পর্যন্ত এই ইসলামের খাতা দাখিল হবেই না। জিবরাইল যখন সেজদা করলো, দেখা দেখে আবু বকর, উমর, উসমানও সেজদা করলো, করে সমস্ত সাহাবাদের জানিয়ে দিলে যারা যারা আদম সেজদা করবে না তারা কিন্তু নবীর অনুসারী হতে পারছে না, ওখানে এজিত বাদ পড়ে গেল। তো আমরা আদম কবাই সেজদার মাধ্যমে যে পথটা আছে এটা নবীর পথ, হযরত আলীর পথ, আবু বকরের পথ, এরকমভাবে আমার খাজা মঈনুদ্দিন চিশতি, বড়পুল আব্দুল কাদের জিলানীর পথ, চিশতিয়া কাদিরার ভিতরে আদম সেজদা আছে। আমরা এই আল্লাহর হুকুম পালনের এই পথে থাকবো। আর যারা এজিতের সাথে এই আনুগত্যের বায়াত গ্রহণ না করে বিপদগামী হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, ইবলিসের অনুকরণে অনুসরণে তারা পথভ্রষ্ট হয়ে গেল, তাদের পথে যদি আমরা সেই পথভ্রষ্ট হলাম তো তাহলে আমরা পথভ্রষ্ট দ্বারে না থেকে আদম কাবাই আল্লাহকে সেজদার বিষয়টা, আল্লাহর হুকুম, আর চোখ কান মুখ বন্ধ করে আমি ওই সেজদায় পড়ে থাকবো। যদি বলে যে তোর দোজক হবে, আমার কথা আমি দোজকে যাবো, তবে ইবলিসের অনুসরণ করবো না। হ্যাঁ, বল তোর বেহেস্ত হবে না, বেহেস্ত না হয় না হোক, আমি ইবলিসের দলে নেই। তো বলে তোর এরকম ভাবে আল্লাহ হবে না, আমার আল্লাহ হবে কিনা হবে সেটা আল্লাহর ব্যাপার, আমি আল্লাহর হুকুম পালন করবো, কথা তো তাই। এই জন্য পৃথিবীর সকল মানুষকে একনিষ্ঠ চিত্তে শর্তহীন এবং স্বার্থহীনভাবে আদম কবাই সেজদার পথে টিকে থাকলেই মুক্তির ফয়সালা আছে। এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়ন, হ্যাঁ, যেটা গোলদাড়ি বাজার চত্বরে 1000 বছর আগের পূর্বের এই পুরাতন ঐতিহ্যবাহী মসজিদের কাছে দাঁড়িয়ে আদি মসজিদ আদম, আর সেই মসজিদে আদি সেজদা আদম সেজদা এখানে এসে মমিনত্ব লাভ করে নবীর অনুসারী তরিকতের আউলিয়াদের অনুসরণের আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি। জয় গুরু।